তিনজন মানুষ লাফ দিয়ে উঠিয়া গেল। এরপরে বাঁশের চাটাই দিয়ে যখন মাটিগুলো দেওয়া হয় আস্তে আস্তে, ওই দিনের বেলাও কবরটা এত ঘুটঘুটে অন্ধকার, নিজের শরীরটা পর্যন্ত দেখা দেয় না। কিছুক্ষণ সন্তান দাঁড়ায় দাঁড়ায় আব্বা আব্বা বলিয়া কান্না করে চোখের পানি ছাড়িয়া যায়। কিন্তু যখন সন্ধ্যা হয়ে গেল, নিজের আপন কলিজার টুকরা সন্তানটা আর আপনার কবরের পাশে নাই, আপনার স্ত্রী ও আদরের স্ত্রীও আপনার কবরের পাশে নাই। ও পর্দার আড়ালের মা, ও পর্দার আড়ালের বোন, কার জন্য আজকে পাগল? এখন চক্ষু দুইটা বন্ধ হইলে মা, তোমার তো শেষ ঠিকানা ওই কবরস্থানের ছোট্ট একটা গর্তরে মা। যে যার যার মতো সন্ধ্যাবেলা বাড়িতে চলে আসলো, রাতের অন্ধকারে সবাই যার যার ঘরে বাতি জ্বালাইলো। আপনার কবরে বাতি জ্বালানোর জন্য আপনার কলিজার টুকরা সন্তানটা আর যাবে না, আপনার মাও যাবে না, আপনার কাছের বন্ধুও যাবে না। রাত্রি গভীর হয়ে গেছে, অন্ধকার রাত্রি, যে যার মতো বাড়িতে ঘুমায়। আপনি একা ওই কবরের মধ্যে অসহায়। আপনি চিৎকার করে সন্তানকে ডাকেন, সন্তান আপনাকে চেনে না। ও আমার বেগুন বাড়ির মুসলমান ভাইরা, বাবারা, দাদারাও, ও যুবক ভাই, একটু কল্পনা করিয়া নিজের ক্ষেত্রে এটা একটু মনে করেন আর মনকে বুঝান। ওই কবরে তো তোর কেউ থাকবে না। ওই কবরে যাওয়ার আগে যদি কবরের সামান জোগাইতে না পারি, কবরকে সুন্দর করতে না পারি, কবরের আসল মান সামান যদি দুনিয়াতে থাকা অবস্থায় কামাইতে না পারি, আর যদি জাহান্নামী হয়ে যায়, ওই কবরের দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো আরেক পাশে মটমট করিয়া ঢুকিয়া যাইবে। ওই কবরের মধ্যে আগুন জ্বালাই দেওয়া হইবে। জাহান্নামের বিষাক্ত বিষধর সাপকে নিয়োজিত করা হইবে আর সবল মারবে, কোন দিকে পালানোর কোন সুযোগ থাকবে না। ও আবার ভাই, ওই কিয়ামতের দিন যখন নাকি আল্লাহর সামনে দাঁড়াইব, আল্লাহর সামনে দাঁড়াইব যখন কিয়ামতের দিন, ওই সূর্যটা এত কাছে চলে আসবে, মাথার যে খুলিটা ফটফট করিয়া ফাটিয়া চৌচির হয়ে যাইবে, মাথার মগজটা গলিয়া 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 শরীর বায়া বায়া পড়বে। আমার নবী বেলালকে ডাক দিয়া বলে, বেলাল, এই দিকে আয়, এই দিকে আয়।